দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে সিলগালা করা কারখানাটিতে আগুন লাগে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের সিলগালা করা কারখানাটি কিভাবে চালু ছিল? এদিকে কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত তৌফিক হাসান তুহাদের রিপোর্টে। দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার মেসার্স ইশার গ্যাস লাইটার কারখানায় এর আগেও আগুন লেগেছিল। বৈধ কাগজপত্র না থাকায় তখন প্রশাসন কারখানাটি সিলগালা করে দেয়। তবে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে চলছিল কারখানাটি, এমন অভিযোগ স্থানীয়দের। শনিবার দুপুর ১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তখন সেখানে ২০০-এর বেশি শ্রমিক কাজ করছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীদের কথায় উঠে আসে আগুনের ভয়াবহতা। যখন আগুনটা লাগে আর কি, তখন আমরা ওখানে গ্যাস ভরতেছিলাম। অনেকক্ষণ পরে শব্দ পাইছি যে আগুন লাগছে, এটা চিল্লায় বলা হয়েছে। তো আমরা যখন বের হইছি দেখি যে আগুন চালের উপরে দিয়ে উঠে গেছে। এই রুমে 15 জনের মতন কাজ করছে, আর মোল্ডিং এ কয়টা ছেলে আসছিল, আর ওই রুমেও ছিল। কিন্তু এই রুম থেকে কয়জন বের হয়েছে আমরা বলতে পারি না, কিন্তু আমাদের সাথে ৩-৪ জন বের হয়েছে। ফায়ার সার্ভিস জানায় 2 ঘন্টা চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর পুরোপুরি নেভানো সম্ভব হয় বিকাল 4টার পর। আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। হতাহত প্রতিটি পরিবারের পাশে আমরা থাকব, নিহত পরিবারের পাশে থাকব, এবং এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করা হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আহত ও নিহতদের সব ধরনের খরচ সরকার বহন করবে। যারা মারা গিয়েছেন তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, এবং এখানে আসি সমস্ত রোগী যাদেরকে পাবো হসপিটালে, আমি বলেছি যাব, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওখানে ডাক্তাররা অলরেডি কাজ শুরু করেছেন। সার্বিকভাবে আমরা সমস্ত রোগীদের অত্যন্ত নৈপুণ্যতার সাথে আমরা চিকিৎসা করবো ইনশাল্লাহ। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।